১,৫০০ পুরনো মানে বছর পুরনো এক মন্দির আছে, রাম মন্দির। জায়গাটা এত সুন্দর, পুরো পাহাড়ের চূড়াতে। সামনে এসে দাঁড়িয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এখন আমরা বেরোচ্ছি। আজকে যেহেতু আমার হ্যাপি বার্থডে, তো আজকে সকালে যাচ্ছি এখন আগে শ্যাম বাবার মন্দিরে, তারপরে ওখান থেকে যাব সালাসার বালাজি আর জিন মাতা মন্দির। রাস্তাতে যত মন্দির পড়বে সব জায়গাতে আজকে ভিজিট হবে। তারপরে রাস্তাতে একটা হার্স পর্বত পড়বে, ওখানেও যাব। তো আজকে এটাই প্ল্যান আছে আমাদের সারাদিনের। আমরা এখন যাচ্ছি মন্দিরে। তো ফাইনালি বন্ধুরা আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে যাই। দেন আজকে আমাদের প্ল্যান ছিল এখানে যত মন্দির আছে সব জায়গা দর্শন করব। তো প্রথমেই আমরা চলে যাই শ্যাম বাবার কাছে এগেন, যেটা আমার উইশ ছিল ফাইনালি। তো ওখান থেকে আমাদেরকে গাড়িটাকে এক জায়গাতে পার্ক করতে হয়েছিল, দেন ওখান থেকে টোটো ধরে, যেটা ওখানে তোরান দেওয়ার আছে, সেখান থেকে টোটো ধরে আমরা মন্দিরের কাছে যাই, কারণ অত করে হেঁটে যাওয়াটা পসিবল না। দেন ওখানে আমরা শ্যামকুণ্ড, যেটা রাত্রিবেলা এখানে আমরা আসিনি, সেখানে আমরা যাই। আর বলে নাকি এই শ্যামকুণ্ডের জলে মানে হাত পা ধুলে বা স্নান করলে সব রোগ ব্যাধি চলে যায়। দেন আমরা এখানে প্রসাদ কিনে ফুল নিয়ে দেন আমরা হাঁটা দিই বাবার মন্দিরের কাছে। দেন আমরা হাঁটতে হাঁটতে অ্যান্ড ফাইনালি আমি একটা জিনিস বলবো, আমি এসে সবাই বলে প্রচুর ভিড় থাকে, আমরা একদমই ভিড় পাইনি অ্যান্ড খুব ভালোভাবে বাবার দর্শন হয়ে যায়। আমার তো মনটা এত খুশি হয়ে যায়, কি বলবো। হ্যালো বন্ধুরা, এখন আমাদের দর্শন হয়ে গেল, এখন আমরা যাচ্ছি সালাসার। আর দর্শনটা এত ভালো হলো, এত তাড়াতাড়ি হয়েছে মানে এটা ভাবতে পারিনি। মানে আমরা উইদাউট ভিআইপি লাইনে এত মানে তাড়াতাড়ি, মানে এটা এক্সপেক্টেড না। আর এই টাইমে অ্যাকচুয়ালি ভিড় একটু কমই থাকে বললো, তো আমরা ভালো টাইমে এসেছি। আর এখানে বৃষ্টিও পড়ছে, তো ওয়েদারও ঠান্ডা আছে। মানে জুন মাসে এই ধরনের ওয়েদার আমরা এক্সপেক্ট করিনি একদমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কলকাতার দিকে বৃষ্টি আছে, কিন্তু আমাদের ওই দিকটা আমরা এখন এখানে রাস্তার পাশে ছাঁচ নিয়ে নিয়েছি, কারণ বাইরে আজকে একটুখানি গরম আছে। এখানে আসার পরে আমরা ছাঁচ খেয়েই রাখছি। বোতল নাই, গোটা করে নাও। এই দাঁড়াও, কিনবো। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি সালাসার, এখন যাচ্ছি বালাজি মন্দিরে। ও মাই গড, এখন একটুখানি রোদ উঠে গেছে। দেন ওখান থেকে বেরিয়ে আমরা এখানে সালাসার বালাজি মহারাজের মন্দিরে আমরা চলে আসি। অ্যান্ড এখানে এসেই প্রথমে আমরা এই মন্দিরের সামনে জুতা খুলে দেন প্রসাদ সব কিছু, আমরা এখানে নারকেল চড়ানো খুবই শুভ, দেন আমরা সব কিছু কিনে নিই। দেন আমরা চলে যাই মন্দিরে। অ্যান্ড আমি দেখাচ্ছি তোমাদেরকে, এখানে মানে গিয়ে বলে নাকি মানে মহারাজের কাছে গেলে এটা হনুমানজিরই রূপ, আর বলে নাকি এখানে আসলে গরিবই চলে যায়, এটা বলে। তো যাই হোক, আমি এখানে চলে আসি সব কিছু নিয়ে। অ্যান্ড এখানে গিয়ে তো প্রথমে ওখানে একটা মানে কি বলবো যজ্ঞের মতন হচ্ছে, মানে ওটা মানে নাকি হয় সব সময়। তো ওই মানে আগুনের পাশ দিয়ে বেরোলে নাকি যত রোগ ব্যাধি আছে সব চলে যায়। তো আমরা প্রত্যেকটা জিনিস ফলো করেছি, এখানে আমাদেরকে যা যা বলেছে। আমরা অ্যাকচুয়ালি এখানে গাইড কোনো নিইনি, এখানে জিজ্ঞেস করে করেই আমরা সব জায়গাতে যাচ্ছিলাম। অ্যান্ড কি বলবো, এখানে গিয়ে মনটা এত শান্তি হয়ে যায় বন্ধুরা, মানে এটাই হলো সেই জায়গাটা যেখানে এখানে সবসময় এখানে আগুন জ্বলতে থাকে। অ্যান্ড এখানে আমরা যাই, অ্যান্ড মানে এত ভালো লাগছিল, কি বলবো আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। দেন ওখান থেকে আমরা মানে আমি তো বলে দিচ্ছি আমি কোনো ভিডিও করবো না, আমার হাজব্যান্ডকে বলেছে তুমি যতটা পারবে ভিডিও করতে, মানে মন্দিরের ভিতরে অবভিয়াসলি সব জায়গাতে তো অ্যালাউ থাকে না। আর বাবার দর্শন করবো, যদি আমি সময় পাই তাহলেই নেব, আমি আগেও
আগেও বলেছি। দেন আমি ফাইনালি এখানে বোধহয় আমার হাজব্যান্ড টাইম পেয়েছিল তাই ও ক্লিপ নিতে পেরেছে, কারণ শ্যাম বাবার কাছে গিয়ে তো এক আধটাও ক্লিপ নিতে পারিনি, কারণ ওখানে 2 সেকেন্ডের দর্শনে বাবাকে দেখবো না আমি ভিডিও নেব, সেটার জন্য আমি আর নেইনি। দেন আমি তো অনেক 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 ভালোভাবে বন্ধুরা দর্শন করতে পারি। অ্যান্ড কি বলবো, এখানে এসে মানে আমি বলবো আমার এটা বেস্ট বার্থডে, কারণ আমার দিনটা এত ভালো গেছে বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না। আর এত ভালোভাবে সাথে সাথে দর্শন হয়ে গেছে প্রত্যেকটা জায়গাতে। দেন বেরিয়ে এখানে মা বলছিল আইসক্রিম খাবে, তো এখানকার স্পেশাল মাটকা কুলফি আমরা নিয়ে নিই। দেন আমরা চলে যাই লাঞ্চ করতে। বন্ধুরা আমার তো মন্দিরে দর্শন খুবই ভালো হলো, আর নাও আমরা এখন রাস্তাতে খেতে চলে এসেছি, একটা ধাবাতে এসেছি, কারণ এত খিদে পেয়ে গেছে। আমি সকাল থেকে আজকে কিছুই খাইনি। না, আমরা যেহেতু সকাল থেকে কিছু খাইনি, খুবই মানে খিদে পেয়ে গেছিলো, আর এখানে দূর দূর থেকে কোনো অমনি খাওয়ার দোকান ছিল না, তো ফাইনালি আমরা এই দোকানটা খুঁজে পাই। অ্যান্ড এখানে গিয়ে আমার হাজব্যান্ড অনেক কেক খুঁজছিল, কোথাও কেক পাচ্ছিল না, তো ফাইনালি আমরা আইসক্রিম দিয়ে, আমার বার্থডে যেহেতু, তো আইসক্রিম দিয়ে আমি কেক কাটিং করে নিই। তো এটা একটা স্পেশাল, এটা একটা মানে ছোট থেকে তো আমরা কেক কেটে এসেছি, এটা একটা আলাদা অনুভূতি। মানে মানে জন্মদিনের সব ভগবানের দর্শন, এটা সত্যিকারই ভাগ্যের ব্যাপার। দেন আমরা খেতে চলে আসি। এখানে ডাল ফ্রাই, গাট্টে কা সবজি, পনিরের তরকারি, এগুলো সব নিয়ে আমরা লাঞ্চ করে নিই। আর এখানকার আমি আগেও বলেছি মানে খাবার এত টেস্টি কি ননভেজ মনেও পড়বে না, মানে লিটারেলি ওয়াও। বন্ধুরা এখানে আমি এসে একটা নতুন জিনিস মানে আমি ট্রাই করলাম, আমার সাথে অদ্ভুতই লাগলো, মানে আমি এটা খেতে পারবো না। এটা হলো জল, যেটা অবভিয়াসলি আমরা রাজস্থানে এসেছি, তো এখানে জলে লবণের মাত্রা আছে, মানে সিরিয়াসলি আমি তো এটা খেতে পারবো না, তাই মানে বোতলের জল অর্ডার করেছি। তো যাই হোক, এটা খেয়ে আমার ফার্স্ট রিয়াকশন খুবই বাজে ছিল, তো কী করা যাবে। বাট এখানকার খাওয়ার এত টেস্টি কি বলবো বন্ধুরা, কোনো কথা হবে না। এই যে এখন খাচ্ছি ছাঁচ। এখানে এসে আমরা এত ছাঁচ খেয়েছি কি বলবো। তারপর আমরা খেয়ে দিয়ে চলে যাই হর্ষ পর্বতে, যেটা আছে, যেহেতু রাজস্থানটা চার সাইডে পুরোটা আরাবলি পর্বত দিয়ে মানে ঘেরা, তো তার উপরে আমরা আমরা কি বলবো, রাজস্থানের লোক ভাবে শুধু মরুভূমি, বাট এখানে পাহাড়ও আছে। মানে কি বলবো, এত সুন্দর, পাহাড়ের উপরে যত উঠছি বন্ধুরা এত ঠান্ডা, আর দেখতেই পাচ্ছ নেচার মানে এত আমাদেরকে গিফট দিয়েছে, চারদিকে দেখতেই পাচ্ছ ছাগল ভরে চলে এসছে এই জায়গায়। এই মোমেন্টটা এত ভালো ছিল, মানে বন্ধুরা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমাদেরকে পাহাড়ের একদম উপরে উঠতে হবে। এখানে আছে মানে ১,৫০০ পুরনো একটা রাম মন্দির, তারই দর্শন করতে মানে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল। দেন সেখানেও আমরা চলে যাই। ও মাই গড, আমরা জায়গাটা এসেছি এত সুন্দর, পেছনে আমার উইন্ড মিল, ও মাই গড, জায়গাটা অনেক সুন্দর। আর এখানে ১,৫০০ পুরনো মানে বছর পুরনো এক মন্দির আছে, রাম মন্দির। জায়গাটা এত সুন্দর, পুরো পাহাড়ের চূড়াতে। ওয়াও, এখন বাজে কটা, এখানে 6:30, আর স্টিল এখন মানে রোদ এখানে, দারুণ। দেন ফাইনালি মানে কি বলবো, আমরা দর্শন করতে পারি, বাট মন্দিরের ভেতরে আর ঢুকিনি, কারণ এটা পাহাড়ের একদম মাঝখানে, আর মানে মা বাবা আমাদেরকে যেতেও দিচ্ছিল না। তো যাই হোক, পর্বত থেকে এখানে নেমে এসে আমরা চলে আসি জিন মাতা মন্দিরে। এখানে বলে মানে মাকে শৃঙ্গারের মানে জিনিসপাতি দেয়, তো আমরা বাইরে থেকেই কিনে নিই, বাট ভেতরে গিয়ে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখলাম, মানে এত ভালো লাগলো। যদি ভগবান আবার ডাকে, তো এখানে তো আমার লেহেঙ্গা জড়ানোর ইচ্ছা আছে। এত সুন্দর সুন্দর এখানে লেহেঙ্গা, পুরো ওয়েডিং লেহেঙ্গা পাওয়া যাচ্ছে মাকে জড়ানোর জন্য। আমার লিটারালি এত ভালো লেগেছে বন্ধুরা কি বলবো। দেন এখানে আমরা দর্শন করি, অ্যান্ড মানে কি বলবো, দর্শন করতে করতে আমাদের প্রায় 7:30 মানে 6:45 মতন ধরো বেজে যায়, তাও এখানে এত আলো। মানে ফাইনালি আমাদের দর্শন কমপ্লিট হয় পুরো দিনের। হ্যালো বন্ধুরা, এখন আমরা জিনমাতা মন্দির থেকে বেরোলাম, আর এখন দেখতেই পাচ্ছ বাইরে এখন বাজে 7:30, মানে সিরিয়াসলি
7:30টার সময় মনে হচ্ছে পুরো একদম দিন, মানে আমাদের ওখানে যেটা মানে ধরো 5টার সময়, সেটা এখানে 7:30টা। তো ঠিক আছে বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তাহলে আজকে এখানেই রাখছি বন্ধুরা। তাহলে আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই রাখছি, টাটা।